যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে, সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি, যেটা থেকে আমরা ক্লু পেয়েছি যে কীভাবে আগুনের সূত্রপাত হলো। বিশেষ করে যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি আমরা রিলিজ করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে, হ্যাঁ, সেই কুকুরটা কীভাবে মারা গেল সেইটারও আমরা একটা ভিডিও পেয়েছি, আমরা ওইটাও রিলিজ করবো। কতগুলো কেস সাজেস্ট করা হয়েছে, কিছু কেস অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আসে আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ডিং করতে পারি। এইটাতে আরো একটা বিষয় আছে, একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো, এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই, সেগুলো ডেভেলপ করার চেষ্টা করি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু রোগী যেখানে থাকে সেখানে কিছু করে নিয়ে পর্যন্ত, তারপরেও আমরা এই যে টিমকে এতদিন কেউ যেতে পারেনি, আমরা এখন বলেছি যে ওনারা তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। এখন কাঞ্চিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, তবে আমার মনে হয় না যে কোনো একটা অসুবিধা হবে। আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কীভাবে করা উচিত আমরা সেগুলি সাজেস্ট করবো, কিন্তু করবে কি না কীভাবে করাবে এটা প্রশাসনিক ব্যাপার। যখন আমরা একটা সকেট লাগাই নিজের লুজ কানেকশান, যখন আমরা তার জোড়াতে নিজের লুজ কানেকশান কীভাবে বলি, সকেটে যখন ঢোকাই এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না, তারপরে আমরা জোর করে ঢোকাই। 2 নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢোকানোর পরে এটা লুজ হয়ে যায় ম্যাটেরিয়ালের গুণগত কারণে। আমাদের দেশে যেই সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের কারণে কোয়ালিটি অ্যাসুরেন্স করা যায় না, তার জন্য সময় একটু লুজ হয়ে যায়। একটা জিনিস উল্লেখ্য যে এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল, ছাদগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল, বিশেষ করে যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আসে বা অন্যান্য দ্রব্যাদি আসে, পাশাপাশি কাগজপত্র, অন্যান্য কাপড় টুপড়, এই সমস্ত বিষয়গুলি ছিল। বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই গুলি অতিক্রম করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেইগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজল বেরিয়েছিল। ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস ফায়ার বা ডেলিভারি ফায়ার সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সচিবালয়ের ওয়াটার রিজার্ভারে পানি মজুদ ছিল, আমরা পানিটা ব্যবহার করেছি, 3টি স্থানে ছিল, বাট 3টি ওয়াটার রিজার্ভারে মজুদ পানি দিয়ে এত বড় ফায়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না। সেই জন্য আমরা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকেও পানি আনার ব্যবস্থা গ্রহণ করি, যা আপনারা জানেন ওই সময় দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদত বরণ করেন। সম্ভাব্য আগুন লাগার যে রুমগুলো আমরা পেয়েছি, আমরা ওখান থেকে 3টা নমুনা সংগ্রহ করি 3টা জায়গা থেকে, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সও আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এই জাতীয় কোনো কিছু ছিল না। তো এরপরে আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে, যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্নিফিংয়ের মাধ্যমে গন্ধ শুকে, তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়েকটা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি, এবং তার সাথে আমাদের এক্সপ্লোসিভ সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই না।